না, এবারেও চাকরিটা হলো না। এই ইন্টারভিউটা দিতে এলাম, এটাও বেকার হয়ে গেল। জানি না কবে চাকরি পাবো। বাড়িতে গিয়ে শর্মিকে কিভাবে খুশির খবরটা জানাবো। সংসারের এই অবস্থা। শর্মিকে বলি, খরচা কম করো। এবারেও চাকরিটা হলো না। ফোনটা রাখার পরেই শর্মিষ্ঠাকে কেউ যেন ডাকলো, জয় মা লক্ষ্মীর জয়। আমি সেই কোন সুদূর থেকে এসছি, আমাকে কিছু খাবার দিবি মা? শর্মিষ্ঠা একটু চিন্তিত। ঘরে তেমন কোনো খাবার নেই, যা কিছু হোক, একটু চাল একটু আলু। ওদিকে ওই কথা চলছে, আর এদিকে সুখেন যখন ওই সিঁড়ি দিয়ে নামছিল কিছু একটা দেখতে পেল। বাবা, এতগুলো টাকা! আবার তার সাথে এটা কি কি লেখা রয়েছে চিঠিতে? সে টাকাগুলো হাতে নিল। অনেকদিন এতগুলো টাকা একসঙ্গে সে হাতে পায়নি। অনেকদিন তার চাকরি নেই। ওদিকে চিঠিটাতে কি লেখা আছে জানেন? লেখা আছে, এই টাকাগুলো আপনিই নেবেন, এটা আপনার ভীষণ প্রয়োজন। কোনো দিকে তাকাবেন না, টাকাগুলো নিয়ে খরচ করুন, ভালো কাজে লাগান। যান, এই টাকা দিয়ে আপনি সংসার চালান। অদ্ভুত তো, সে কি করে জানলো যে আমার টাকার দরকার? এখানে এতগুলো টাকা পড়ে রয়েছে, কি জানি। যাই হোক, লেখা যখন আছে তাহলে আর কিছু ভাবার নেই। এই টাকাগুলো তো আমারই দরকার, ভীষণ দরকার। কয়েকদিন সংসার চালাতে পারবো এই টাকাগুলো দিয়ে। এইটা ভেবে সুখেন চিঠিটা পকেটে রেখে দিয়ে টাকাগুলো নিয়ে আনন্দে বেরিয়ে গেল। ওদিকে শর্মিষ্ঠা একটু চাল আর একটু আলু দিল। এইটাই আছে বাড়িতে, আর কিছু নেই মা। আরে তুই এত ভাবছিস কেন? তুই যেটা দিয়েছিস এটাই অনেক। শোন, তুই এটা আমাকে দিলি, আমি তোকে একটা জিনিস দেব, কেমন? সবই ওপরওয়ালার কৃপা, সবই ওনার ইচ্ছা। দেখবি তোদের জীবনে ভালো কিছু ঘটবেই ঘটবে। শোন, আমি এবার যাব, যাওয়ার আগে তোকে এটা দিয়ে গেলাম। এটা কি মা? এটা কি? এটা এখন খুলবি না, যখন কোনো ভালো খবর পাবি, যেদিনকে খুব খুশির মুহূর্ত থাকবে, খুব ভালো একটা তুই খবর পাবি, সেদিন এই চিঠিটা পড়িস, কেমন? এই চিঠিতে কি লেখা আছে সেদিনকেই তুই জানতে পারবি। আচ্ছা শোন, আমি আসছি, ভগবান তোদের ভালো রাখবেন। আচ্ছা মা। ওদিকে মেয়েটি চলে গেল। সেদিন সন্ধেবেলা শর্মিষ্ঠা ঘর গুছোচ্ছে। সুখেন ঢুকে বলল, শোনো শোনো, আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। জানো, আমি যখন ইন্টারভিউ দিয়ে নামছি সিঁড়ি দিয়ে, একটা ব্যাগ দেখতে পেলাম। ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা, আর সঙ্গে একটা চিঠি। এই দেখো, চিঠিটা পড়ো। আর এই দেখো, এতগুলো টাকা পেয়েছি আমি। এতগুলো টাকা আমাদের কিছুদিনের জন্য সংসার চলে যাবে। কই দেখি চিঠিতে কি লেখা আছে। চিঠিতে দেখলো, আর সেই সময় চিঠিটা দেখছে, আর এই সময় একটা ফোন এলো সুখেনের ফোনে। হ্যালো, আপনি আজকে সকালে আমাদের অফিসে এসেছিলেন ইন্টারভিউ দিতে? হ্যাঁ, শুনুন, বলছি ওই চাকরিটা আপনি পেয়ে গেছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমি চাকরিটা পেয়ে গেছি। শর্মিষ্ঠাও শুনতে পেল। হ্যাঁ, এত আনন্দের খবর! শর্মিষ্ঠা খুব খুশি হলো। আপনি কাল অফিসে এসে দেখা করুন আমাদের সঙ্গে। কালই যাব আমি স্যার, কালই যাব। হ্যাঁ, আপনি এই সপ্তাহ থেকেই জয়েন করুন। শর্মিষ্ঠা খুশি হয়ে বলল, কি হয়েছে? চাকরিটা পেয়ে গেছি, যেটা আমি ইন্টারভিউ দিয়ে এসেছিলাম সকালে, ভেবেছিলাম হবে না, আর এখন বললো আমি নাকি চাকরিটা পেয়ে গেছি। আচ্ছা শোনো না, তোমাকে একটা কথা বলা হয়নি। আজকে আমিও একটা চিঠি পেয়েছি। আজকে আমার ঘরে একজন এসেছিলেন, তিনি একটা চিঠি দিয়ে গেছেন। দাঁড়াও, সেই চিঠিটা নিয়ে এলো। এইবারে চিঠিটা খুলতে গেল সুখেন, কিন্তু শর্মিষ্ঠা বলে, এখন খুলো না, একটা খুশির খবর আসলে তারপর খুলতে বলেছেন, খুব আনন্দের মুহূর্তে, এখন খুলতে বারণ করেছেন। সুখেন বলল, আরে আমি একটা নতুন চাকরি পেয়েছি, আমাদের সংসারে আর কোনো অভাব নেই, এখন কেন চিঠিটা খুলবো না? এখনও তো ঠিক সময় পড়ার। দাও পড়ি। চিঠিতে কি লেখা আছে জানেন? যখন আপনাদের টাকা হবে তখন আমি একটা অ্যাড্রেস দিলাম, ফরিদপুর 2 নম্বর ব্লক। এই ব্লকে একটা ছোট ঘর রয়েছে, সেই ঘরের সামনে আজকে আপনি যে টাকাগুলো কুড়িয়ে পেয়েছেন সেই টাকাগুলো রেখে আসবেন, কেমন? ওই কটা টাকা রাখলেই হবে। তাহলে আরও একজনের কিছু উপকার হবে, আরও একজনের কয়েকদিনের সংসার চলে যাবে। জয় মা লক্ষ্মীর জয়। কি বুঝলেন বন্ধুরা? আপনি যদি সঠিক পথে থাকেন, আপনার যদি ভালো কিছু হয়, আপনিও কাউকে ভালো করার চেষ্টা করুন। গল্পটা বেশি করে শেয়ার করুন, আর সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।